না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। বয়কটের ক্ষেত্রে শুধু কোকা কোলার নাম আসলেও চলমান গাজা গণহত্যায় বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। কিন্তু আপনি চাইলেই কি তাদেরকে বয়কট করতে পারবেন? কিংবা বয়কট করলে কি আপনি আপনার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারবেন? সম্প্রতি আল জাজিরার পাশাপাশি প্রথম আলোর প্রতিবেদনে জানানো হয়েছে যে গাজায় চলমান গণহত্যায় টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো ওতপ্রোতভাবে জড়িত। এর মধ্যে গুগলকে সবচেয়ে বড় অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণ পৃথিবীর অন্য সবার মতো ফিলিস্তিনের গাজার মানুষেরাও গুগল ব্যবহার করে। ফলে গুগল, জিমেইল, গুগল ম্যাপ, গুগল ফটোজ, ইউটিউব অর্থাৎ গুগলের প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে থাকা গাজাবাসীর সমস্ত ছবি, লোকেশন এবং বায়োমেট্রিক তথ্য গুগল কর্তৃপক্ষ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলের সেনাবাহিনী এসব তথ্য ব্যবহার করে সমগ্র গাজায় নিখুঁতভাবে টার্গেটের লিস্ট তৈরি করেছে। এরপর সফটওয়্যার নিয়ন্ত্রিত এআই সিস্টেমের মাধ্যমে ড্রোন থেকে নির্ভুলভাবে হামলা করে টার্গেটকে হত্যা করেছে। কোকা কোলা যদি ইসরায়েলকে পিছনে দরজা দিয়ে সহায়তা করে, তাহলে গুগলের মতো প্রতিষ্ঠান সামনের দরজা দিয়েই ইসরায়েলি বাহিনীকে সহায়তা দিচ্ছে। এমনকি গাজাবাসীর তথ্য হস্তান্তরের মতো ভয়াবহ অপরাধের কারণে সম্প্রতি গুগল কার্যালয়ের সামনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে গুগলের অনেক সাধারণ কর্মীও অংশ নিয়েছেন বলে জানা গেছে। ঠিক একইভাবে অন্যান্য প্রতিষ্ঠানও চলমান হত্যাযজ্ঞে ভূমিকা রাখছে। এক্ষেত্রে ইন্টেল ইসরায়েলকে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার চিপ সরবরাহ করছে। এদিকে গুগলের মতো প্রতিষ্ঠান ইসরায়েলের কাছে যেসব তথ্য সরবরাহ করছে সেগুলো বিশ্লেষণ করছে ওপেন এআই। সাম্প্রতিক সময়ে সারা জাগানো কৃত্রিম বুদ্ধিমত্তার এই সফটওয়্যার বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ইসরায়েলের জন্য অটোমেটিক বিভিন্ন টার্গেট ঠিক করে দিচ্ছে। অর্থাৎ কোথায়, কার উপর, কিভাবে, কখন হামলা চালাতে হবে, এর অনেক কিছুই এখন অটোমেটিক নির্ধারিত হয়ে যাচ্ছে। আমেরিকার সিলিকন ভ্যালিতে অবস্থিত গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অ্যান্ড্রয়েড, ডেল, এইচপি এই ধরনের প্রতিষ্ঠানের মালিকদের বড় একটি অংশ হয়তো সরাসরি ইহুদি অথবা ইহুদিবাদের প্রত্যক্ষ সমর্থক। আমরা গুগলের উদাহরণ দিয়ে দেখিয়েছি চলমান গাজা গণহত্যায় এরা কিভাবে সমানভাবে অংশ নিচ্ছে। কিন্তু আপনি চাইলেই এদেরকে বয়কট করতে পারবেন না, কারণ এগুলো আমাদের প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আমরা ঘরে বসে বয়কটের দাবি তুললেও ইঙ্গো মার্কিন অপশক্তি আসলে বহু দূর এগিয়ে গেছে। প্রশ্নটা ঠিক এখানেই। মাত্র 2 কোটি ইহুদি আজ থেকে 50 বছর আগেও যাদের মাথা গোজার কোনো ঠাঁই ছিল না, তারা যদি এত প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে পুরো বিশ্বকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারে, তাহলে অর্ধ শতাধিক মুসলিম রাষ্ট্রের 150 কোটি মুসলিম কি করছে? মাত্র 2 কোটি ইহুদি 150 কোটি মুসলিমকে পুতোদের মতো নাচিয়ে দেখিয়ে দিয়েছে। সংখ্যা নয়, কোয়ালিটি আসল বিবেচ্য বিষয়। আমাদের চোখের সামনে গুগল ইসরায়েলকে সহায়তা করলেও আমরা তাদের বয়কট করতে পারছি না। বয়কট তখনই সফল হবে এবং বয়কট তখনই পূর্ণাঙ্গ আকারে করা যাবে যখন তাদের বিকল্প কোনো কিছু আমাদের হাতে থাকবে। কাজেই যতদিন মুসলিম জাতি শিল্প, প্রযুক্তি এবং টেকনিক্যাল সেক্টরে গুরুত্ব না দিবে, ততদিন পর্যন্ত ইহুদিদের পুতুল হয়েই নাচতে হবে। মামনুন বিন মাসুদ, NBA টাইমস, ডেস্ক রিপোর্ট।